হাসিনা এই শেখ মুজিব নামটাকে মানুষের মানে কাছে পচায় ফেলছে। শেখ মুজিব নাম এত শেখ মুজিব বলতে এটাকে তিতা করে ফেলছে। শতাধিক প্রতিষ্ঠানের নাম হয়েছে শুধু শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ রাসেল, ফজিলাতুন্নেসার নামে। আপনার নামে আ আ শ্রীমতী ইন্দিরা গান্ধীর আপনার দেশে কয়টা প্রতিষ্ঠান আছে? মহামতি এই যে কি বলে গান্ধীজির নামে কয়টা প্রতিষ্ঠান আছে? এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে শেখ হাসিনা বাংলাদেশে লাশের রাজনীতি চালু করেছে। এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে টাকার বিনিময়ে শেখ হাসিনা একবার ৯ বস্তা আরেকবার ১৩ বস্তা টাকার বিনিময়ে ৮৬ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে বাংলাদেশে জিয়াউর রহমান হত্যার পরে জিয়াউর রহমানের হত্যার নথিপত্র পুড়িয়ে আচ্ছা দাদা এখন হচ্ছে একটা বিষয় হচ্ছে ৩২ টাকে ভাঙলেন। ৩২ টা ভাঙলে আমার দাদা খুব কষ্ট পাইছে। হ্যাঁ, ঠিক আছে এটা দাদা তো কষ্ট পেতেই পারে স্বাভাবিক। ঠিক আছে? এবার আসেন প্রত্যেকটা মানুষ আপনি দেখেন ইতিহাসগুলো দেখেন। যেকোনো স্বৈরাচারী পতন হলে স্বৈরাচারীগুলো যেই স্থাপনা নিয়ে গর্ববোধ করে, অহংকার করে সেগুলোর উপরে আঘাত আসে। সেগুলোর উপর আঘাত আসে। আপনি দেখেন সিরিয়া দেখেন, ইরাক দেখেন, আপনি আ ইজিপ্ট দেখেন প্রত্যেকটা জায়গায়। এখন এই ৩২ হাসিনা এই শেখ মুজিব নামটাকে মানুষের মানি কাছে পচায় ফেলছে। শেখ মুজিব নাম এত শেখ মুজিব বলতে এটাকে তিতা করে ফেলছে। আপনি যেখানে যান আমি একটা লিখা লিখছিলাম যে এয়ারপোর্টে নামলাম। আ কা আমি এ এ আমি ঠিক এই গল্পটাকে আসলে এটা একটা লম্বা গল্প। এটার উপর আমার একটা লিখা আছে। বাট আমি জাস্ট শুধু এক লাইনে একটু বলি আরকি। সেটা হচ্ছে এয়ারপোর্টে নামার পরেই লেখা ওয়েলকাম টু মুজিবল্যান্ড। এটার উপর একটা আ আ আ দাদা চাইলে আমি আপনাকে ছবি সহ পাঠায় দিতে পারবো আমার লিখা। শুরু হলো যাত্রা। আপনি এবার যান। আপনি সামনে যাবেন আ এ মুজিব ব্রিজ, সামনে যাবেন মুজিব স্টেডিয়াম, সব ইত্যাদি শেষ করে এটা বড় গল্প। শেষ পরে আপনি ত্যক্ত বিরক্ত হয়ে বলবেন যে, "না, এই দেশে আমি থাকবো না।" এবার আপনি যেই প্লেন দিয়ে ফেরত আসবেন, ওইটার মধ্যে উইঠা শুনবেন যে, "লেডিস অ্যান্ড জেন্টলম্যান এটা আপনাকে এই মুজিব ল্যান্ড থেকে আপনাকে বিদায় জানানো হচ্ছে।" ওই কি বলে এয়ারপোর্ট এবং যে বিমানে আসবেন, বাংলাদেশ বিমানেও মুজিব। আপনি কোথায় যাবেন? মুজিবকে প্রায় শতাধিক প্রতিষ্ঠান শতাধিক প্রতিষ্ঠানের নাম হয়েছে শুধু শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ রাসেল, ফজিলাতুন্নেসার নামে। আপনার নামে আ আ শ্রীমতী ইন্দিরা গান্ধীর আপনার দেশে কয়টা প্রতিষ্ঠান আছে? মহামতি এই যে কি বলে গান্ধীজির নামে কয়টা প্রতিষ্ঠান আছে? আপনার সবার একটা সম্মানের একটা জায়গা আছে। আপনাকে সম্মানটাকে মেইনটেইন করতে হবে। হাসিনা অ্যাবসোলিউটলি ফেইলড। তো এই যে তার সম্মানটাকে ধরে রাখতে এখন আসি কেন সে এই ৩২ নাম্বারের উপর আঘাত? এই ৩২ নাম্বার হচ্ছে সেই ৩২ নাম্বার যেখানে ভাই একটু শেষ করতে হবে। আমি শেষ। এটা আমাকে একটু বলতেই হবে ভাই। এটা একটু বলতে হবে। এই ৩২ হচ্ছে সেই ৩২ নাম্বার। যেখান থেকে শেখ মুজিব নিজেই ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশ পেয়েছে আ আ আ আ সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। অর্থাৎ চোর, ডাকাত এই ৩২ নাম্বারের থেকে উস্কানি পেয়েছে। এই ৩২ নাম্বার সেই ৩২ নাম্বার যেখানে বসে শেখ মুজিব সাহেব সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছে। এই ৩২ নম্বর হচ্ছে সেই ৩২ নাম্বার যেখানে বসে বাংলাদেশের সমস্ত পত্র-পত্রিকাকে বন্ধ করেছে মাত্র গুটি কয়েক পত্র-পত্রিকাকে। এই ৩২ নাম্বার হচ্ছে সেই ৩২ নাম্বার যেটা শেখ মুজিব সাহেব ৭৩ সালের কারচুপিপূর্ণ নির্বাচনে উপহার দিয়েছে। এই ৩২ নাম্বার হচ্ছে সেই ৩২ নাম্বার যেখানে শেখ মুজিব সাহেব বাকশাল গঠন করেছে। এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে শেখ মুজিব সাহেব রক্ষী বাহিনী তৈরি করেছে। এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে বাংলাদেশের সেনাবাহিনীকে আ কে বা কে পঙ্গু করে যে একটা প্যারামিলিটারি তৈরি করতে চেয়েছে। এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে শেখ মুজিব সাহেব দুর্ভিক্ষ বাংলাদেশকে উপহার দিয়েছে। এবার আসি আরো লম্বা ইতিহাস আছে। ৬২ টা আমি এই শেখ মুজিবের এবং এই ৩২ এর কাহিনীর উপরে আমার একটা লেখা রয়েছে। ৬২ টা পয়েন্ট তথ্য উপাত্ত অনেকগুলো পত্রিকা, রিপোর্ট, বই পুস্তক পড়ে একটা জিস্ট তৈরি করা হয়েছে। ৬২ টা আকাম এবং তারা যে অঘটন ঘটিয়েছে এবং ৩২ নাম্বার শেখ মুজিব, শেখ হাসিনা এবং ৩২ এর কুকীর্তির উপর ৬২ টা পয়েন্ট রয়েছে। আমি গুটি ২ একটা বলে। শেখ মুজিব যে শেখ হাসিনা যখন আসলো এই ৩২ হচ্ছে সেই ৩২ এসেই বাংলাদেশকে উপহার দিলে জিয়াউর রহমানকে হত্যার মধ্যে দিয়ে। এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে শেখ হাসিনা ঢাকা ইউনিভার্সিটির এটাকে বলে জুয়েল এবং আ আ আ জুয়েলকে হত্যা করে।
আ আ বা ১৯৮৩ সালে নিজ দলের জুয়েল কিন্তু হচ্ছে তার জি। নিজ দলের ছিল। ওয়াহিদ ভাই শেষ আর করতে হবে, আমরা একটু শেষ আমি করতে হবে। আমি একটু হুম, শেষ করতেছি। একটু শেষ করতেছি। এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে শেখ হাসিনা বাংলাদেশে লাশের রাজনীতি চালু করেছে। এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে টাকার বিনিময়ে শেখ হাসিনা একবার ৯ বস্তা আরেকবার ১৩ বস্তা টাকার বিনিময়ে ৮৬ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই ৩২ হচ্ছে সেই হুম, ৩২ জি, যেখানে বাংলাদেশে জিয়াউর রহমান হত্যার পরে জিয়াউর রহমানের হত্যার নথিপত্র পুড়িয়ে ফেলতে চেয়েছে। এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে শেখ হাসিনা বসে বাংলাদেশকে একটা রায়ট লাগানোর জন্য চেষ্টা করেছে ১৯৯২ সালে। এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে ১৯৯১ সালের সবচাইতে ক্রেডিবল যে ইলেকশন ছিল সেই ইলেকশনকে বলেছে সূক্ষ্ম কারচুপির নির্বাচন। এই ৩২ হচ্ছে জি, সেই ৩২ যেখানে বসে এক ধারা বা শেখ হাসিনা ১৯৯৬ সালে একাধারা ১৭ দিন হরতাল দিয়েছে। এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে শেখ হাসিনা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পরে ২০০৯ সালে জি। এক ধন্যবাদ ওয়াহিদ ভাই। আর সময় দিতে পারব না আমি আপনাকে। অনেক আমি শেষ লম্বা করতেছি, সময় আমি হয়ে শেষ গেছে। করতেছি। না, আমাকে না শেষ করতে শেষ করতে হবে। আমি ৫৭ জন হ্যাঁ, সেনা হত্যা করেছে। এভাবে লম্বা ফিরিস্তি আমি বলতে পারব। যার কারণে জনগণ এই ৩২ এর উপরে ক্ষেপেছে। যে এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে সুজাতা সিং এর প্রেসক্রিপশনে ২০১৪ সালের বিনা ভোটে ১৫৪ জন এমপি হয়েছে। ২০১৮ সালের রাতের ভোটে নির্বাচন হয়েছে। ২০২৪ এ ডামি ভোটে নির্বাচন হয়েছে। এই ৩২ হচ্ছে সেই ৩২ যেখানে বসে শেখ হাসিনা বাংলাদেশকে এই ২৪ জুলাই আগস্টে ২০০০ ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছে। এই ৩২ হচ্ছে সেই ৩২ দাদা মইনুল রোডে জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়াকে যখন ওখান থেকে বের করে দেয়া হলো এবং সেই মইনুল রোডের বাসা ভেঙে গিয়ে পুলিশদের জন্য অবকাঠামো তৈরি করা হলো সেখানে দাদা কিন্তু কোনো কথা বললেন না। I can go on and on লম্বা। যে এইটা এ কারণেই হচ্ছে মানুষ ৩২ এর উপরে। এবার সর্বশেষে যেই জি, কথাটা বলি যে জাতিসংঘের প্রতিবেদন প্লিজ allow me 2 minutes. Just I will finish in 2 minutes ইনশাআল্লাহ। জাতিসংঘ একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করেছে এবং ইম্পার্শিয়াল একটা ইনকোয়ারি করেছে এবং অফকোর্স আমি এটাকে বলবো একটা ক্রেডিবল ইনকোয়ারি হয়েছে। যেখানে তারা আ আ যে যেখানে 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 তারা পেয়েছে যে আন্তর্জাতিক পর্যায়ে যে আন্তর্জাতিক অপরাধের যে সমস্ত আ অপরাধ সংঘটিত হওয়ার যে ধরনের এলিমেন্টস গুলো পাওয়া দরকার সেগুলো তারা সব পেয়েছে। অর্থাৎ এটা নিঃসন্দেহে তারা বোঝাতে চেয়েছেন এবং এই প্রতিবেদনে উঠেছে যে যে আ আ আন্তর্জাতিক আ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এবং তারা এটা সুস্পষ্টভাবে এখানে তাদের তথ্য-উপাত্ত দিয়ে তৈরি করেছেন যে পেয়েছেন যে এই যে এই যে আ আম মানবতা বিরোধী অপরাধের হুকুমদাতা ছিলেন শেখ হাসিনা এবং তার দোসররা এবং এটা হচ্ছে যেই তথ্য-উপাত্ত দিয়ে যে প্রতিবেদন এটা কিন্তু একটা দলিল হয়েছে এবং এই দলিলটা কিন্তু আন্তর্জাতিক মানের দলিল। এটা বাংলাদেশের কারো ইনফ্লুয়েন্স না। কমপ্লিটলি একটা ইন্ডিপেন্ডেন্ট বডি থেকে হয়েছে, জাতিসংঘের মাধ্যমে হয়েছে এবং এটা আন্তর্জাতিক আদালতে যদি এই বিচার শেষ পর্যন্ত যায় বা নিয়ে যেতে হয়, এটা কাজ করবে। যে দেখেন এই মানবতা বিরোধী অপরাধের যে সংশ্লিষ্টতা, এক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার মন্ত্রিসভার সদস্যরা এর সাথে জড়িত। হ্যাঁ, আমরা এই ব্যাপার আপনার মাধ্যমে অত্যন্ত সুনিশ্চিত করতে চাই এবং বলতে চাই যে মানবতা বিরোধী অপরাধ যেটা সংগঠন করেছে হাসিনার নেতৃত্বে সংগঠিত হয়েছে তার বিচার এদেশের প্রত্যেকটা মানুষ চায় এবং এদেশের জি। গভর্নমেন্ট ধন্যবাদ চায় জনাব ওয়াহিদ। এবং তার যে ন্যায় বিচারের নিশ্চয়তা দেওয়া হবে। আপনারা ওই যে আমি ১ম এ যেটা শুরু করেছিলাম প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে যেটা রয়েছে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেন, তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তো আ জি, এই যে মানবতা বিরোধী জি। অপরাধ রয়েছে, ধন্যবাদ। মানবতা আমি ওয়াহিদ ভাই আর সময় দিতে পারব না।